দর্শক, খুবই দুর্ভাগ্যজনক খবর। বাংলাদেশের দুই শিক্ষার্থীর করুণ মৃত্যুর কথা নিশ্চয়ই আপনারা জেনেছেন ইতিমধ্যে। লিমন, বৃষ্টি। তাদের পিএইচডি শিক্ষার্থী দুইজন এবং শিগগিরই দুজনের বিয়ের পরিকল্পনা ছিল, কিন্তু হঠাৎ করে সব শেষ। ৮ থেকে ১০ দিন নিখোঁজ ছিল। বহু কষ্টে লিমনের লাশ উদ্ধার করা গেছে। বৃষ্টির লাশ এখনো পাওয়া যায়নি। তবে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পুলিশ তার পরিবারকে জানিয়েছে যে বৃষ্টিও বেঁচে নেই। সর্বশেষ যে খবরটা তোফাজ্জল নিউ ইয়র্ক থেকে প্রথম আলোকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা ইসলাম বৃষ্টি আর বেঁচে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্টে এমনটাই জানিয়েছেন নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত। অর্থাৎ বৃষ্টি আর বেঁচে নেই, তবে তার মরদেহ এখনো পাওয়া যায়নি। এর আগে শুক্রবার নিখোঁজ আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। যুক্তরাষ্ট্রে ১৯ এপ্রিল নিখোঁজ হন লিমন এবং বৃষ্টি। ১৯ এপ্রিল, কতদিন পরে দেখেন ঘটনাটা উদ্ঘাটিত হলো। দুজনই ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন, আর নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। নিখোঁজ হওয়ার আগের দিন দুজনকে সর্বশেষ ক্যাম্পাসে দেখা গিয়েছিল। দেখেন, এমনিতেই যুক্তরাষ্ট্রে পড়াশোনা তো চারটিখানি কথা না, মেধাবীরাই সেখানে স্থান পায় এবং সেখানে পড়াশোনা করতে যাওয়াটা কতটা কষ্টসাধ্য ব্যাপার বাংলাদেশিদের জন্য। সেখানে এই দুই সৌভাগ্যবান লিমন এবং বৃষ্টি পড়াশোনা করতে গিয়েছিল এবং তারা খুব সফলতার সাথে সেখানে একদম শেষ প্রান্তে চলে আসছিল তাদের পড়াশোনা এবং এর জন্য বিয়ের পরিকল্পনা করছিল। কিন্তু দেখেন কি দুর্ভাগ্য নেমে আসলো এই দুইজনের জীবনে এবং তার দুইজনকে ঘিরে তাদের পরিবারে। বৃষ্টির ভাই জাহিদ হাসান তার বোনের মৃত্যুর খবর জানিয়ে শনিবার সকালে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দেন। ইতিমধ্যে ৭.৫ শতাধিক শেয়ার হওয়া এই পোস্টে তিনি লেখেন, আমার বোন আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিখোঁজ শিক্ষার্থী বৃষ্টির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন জাহিদ হাসান। দুপুরে তিনি প্রথম আলোকে জানান, আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে, ওকে এখনো পাওয়া যায়নি, রিকভার করা যায়নি। ওই সাসপেক্টর অর্থাৎ গ্রেপ্তার হিশাম আবু ঘর বেহ নিশ্চিত করেছে এটা আসলে দুজনের। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটি বডি আসলে ডিসপোজ করতেছিল, মানে আরেকটা বডি নষ্ট করতেছিল, মানে এমন ভাবে নষ্ট করবে যাতে তার কোনো চিহ্ন না পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশের বরাতে জাহিদ হাসান বলেন, আর আমাকে বলেছে মৃতদেহ পাওয়া যাবে কিনা সেটা নিশ্চয়তা তারা এখনো দিতে পারছে না। সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে। কি মর্মান্তিক, চিন্তা করেন। শুধু মারেই নাই, মারার পর ডিসপোজ করা, একদম ভস্মীভূত করে ফেলা বা এমন ভাবে ছারখার করে ফেলা যাতে তার কোনো চিহ্ন পাওয়া না যায়। অন্যান্য গণমাধ্যম জাহিদ হাসানকে উদ্ধৃত দিয়ে জানিয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তার ডিএনএ মিল পাওয়া গেছে, তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তার কোনো নিশ্চয়তা তারা দিতে পারেনি। এর আগে গতকাল আরেক শিক্ষার্থী জামিলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। ফ্লোরিডার হিলসবরোর স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার টেম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধারের কথা জানায়। জানি না কেন এই দুর্ভাগ্য, কি কারণে তাদেরকে মেরে ফেলা হলো, কি উদ্দেশ্য ছিল, এটা নিয়ে এখন অনুসন্ধান করা হচ্ছে। তবে নিশ্চিত যে লিমন এবং বৃষ্টি আর বেঁচে নেই, তাদের দুজনের অধ্যায় শেষ হলো। দুঃখজনকভাবে এই ঘটনাটা যুক্তরাষ্ট্রের সমস্ত বাংলাদেশি শিক্ষার্থী, অন্যান্য শিক্ষার্থীদের তো বটেই, প্রবাসী এবং বাংলাদেশি সবার মধ্যেই একটা ভাবাবেগ তৈরি হয়েছে, সহানুভূতি তৈরি হয়েছে। এমন নির্মম হত্যাকাণ্ডের কারণে একটা শোকাহত পরিবেশ তৈরি হয়েছে। দর্শক।